This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এরই মধ্যে এসআইআর নিয়ে লক্ষাধিক নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলের বিধায়ক, সাংসদ, বিএলএ গ্রুপের সঙ্গে আজকে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহমদের সঙ্গে রয়েছেন সৌরভ। এই ধরনের বৈঠক তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই এসআইআর পর্বে আমরা বারংবার করতে দেখেছি। প্রথমত জানতে চাইবো আজকে বৈঠকটা কখন হবে, দ্বিতীয়ত বৈঠকে কারা কারা থাকবেন, মূলত কাদেরকে ডাকা হয়েছে, আর তৃতীয়ত এই বৈঠকের আলাদা কোনো গুরুত্ব আছে কি এই সময় দাঁড়িয়ে? কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। শুভজিৎ, যেটা প্রথমেই বলে, এসআইআর পর্ব শুরু হওয়ার প্রথমে আমরা একটি ভার্চুয়াল বৈঠক দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং ভার্চুয়াল এবং এসআইআর পর্ব চলাকালীন মোট 3টি ভার্চুয়াল বৈঠক তিনি ইতিমধ্যে করেছেন। আজকে চতুর্থবারের জন্য ভার্চুয়াল বৈঠকে তিনি বসতে চলেছেন। গতবারের ভার্চুয়াল বৈঠকে প্রায় 1 লক্ষের মতো নেতা কর্মী, বিধায়ক, সাংসদ, বিএলএ 2 সবাইকে নিয়ে বসেছিলেন। আজকেও কিন্তু সেই রকম একটা সমাবেশই হতে চলেছে, প্রায় 1 লক্ষের বেশি। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে ইতিমধ্যে আপত্তির কথা জানিয়েছে তৃণমূল, ফর্ম 7 নিয়ে আপত্তির কথা জানিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টটা কিন্তু আজ বেরোতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক কি সিদ্ধান্ত দেন বা বার্তা দেন, সবাই তাকিয়ে রয়েছে সেই দিকে। শুভজিৎ, ধন্যবাদ। এদিকে বিধানসভা ভোটের আগে শুভেন্দুর মুখে খেলা হবে স্লোগান। গতকাল নন্দীগ্রামে সরস্বতী পুজো যোগ দিয়ে তিনি বলেন 21 সালের মতন খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে। শুনতে পাচ্ছেন তো? খেলা হবে, 21 সালের মতো খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে, চিন্তা নেই। এখন খেলা তোমরা দেখতে থাকবে, দেখবি আর জ্বলবি, লিচির মতো ফুলবি। দিদির উন্নয়নের পাঁচালীকে মানুষ মেনে নিয়েছে, এবং নন্দীগ্রামের সেবাশ্রয় নিয়ে হাজার হাজার মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে, এগুলো দেখে শুভেন্দু অধিকারী হতাশ হয়ে গেছে। তাই দিদির যে খেলা হবে স্লোগানকে এখন শুভেন্দু অধিকারী সেই স্লোগানকেও ব্যবহার করা শুরু করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে শুভেন্দু অধিকারীর অস্তিত্বহীন হয়ে গেছে, এবং বিজেপি দল আগামী দিনে নন্দীগ্রাম বিধানসভা থেকে বিদায় নেওয়ার তার পরিকল্পনা তৈরি হয়ে গেছে। 2026 সালে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম বিধানসভায় 30,000 ভোটে জিতবে, এটা নিশ্চিত। নিশ্চয়ই মনে আছে আপনাদের, কয়েকদিন আগে বাঁকুড়া সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার ফাটাফাটি খেলা হবে। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি, সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। জাগ্রত হন, জাগুন জাগুন জাগুন, পথে নামুন নামুন নামুন। বিজেপিকে থামানোর জন্য একটাই অস্ত্র, মানুষের জাগরণ। মানুষ যেদিন পথে নামবে, ওগুলো লেজ গুটিয়ে পালাবে। বাংলায় বাঙালিরা সুরক্ষিত নয়, মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বাংলায় পরিবর্তনের দরকার। যে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, আজ সেই বাংলা বিপদের মুখে দাঁড়িয়ে আছে। সারা দেশ বাংলার পাশে দাঁড়াক, বিপদ থেকে বাংলাকে উদ্ধার করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন জেপি নাড্ডা। प्रकाश साहा जी ने कहा कि हम मध्य प्रदेश में बंगाली समाज बंगाल से ज्यादा सुरक्षित हैं। अब इसमें समझने वाली बात यह है कि ज्यादा सुरक्षित है, इसका अर्थ यह होता है कि बंगाल में बंगाली समाज सुरक्षित नहीं है, असुरक्षित।
और इसलिए यह समय आया है कि हम बंगाल को जबलपुर की धरती से यह संदेश दें कि आज बंगाल में भी बदलाव की आवश्यकता है। जिस बंगाल ने देश को नेतृत्व दिया, आज वो बंगाल मुसीबत में है। सारा देश बंगाल के साथ खड़ा हो और उसको हमको उस मुसीबत से निकालना पड़े। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা যখন এই কথা বলছেন, তখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কি বলেছে শুনুন। বিজেপি সারা দেশের দায়িত্বে আছে আর তারা বলছে বাংলা অসুরক্ষিত, তাহলে তারা অপদার্থ মেনে নেওয়া উচিত। আজকে যখনই বলে ইনফিল্ট্রেটার, ঘুষবাইট, তার মানে তারা বর্ডার সুরক্ষা দিতে পারে না একদিকে, অন্যদিকে এখানে আমাদের আইন অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এখানে একটা নির্বাচিত সরকার বিপুল জনমত নিয়ে এসে শাসন করছে, তাকে সম্মান করতে পারে না। এই হচ্ছে বিজেপি। 10 বছর আগে স্মৃতি উস্কে দিল রেড রোড। ফের সাধারণতন্ত্র দিবসের মহড়া চলাকালীন দুর্ঘটনা। রেড রোডে প্যারেডের মহড়া চলার সময় বেপরোয়া গাড়ির ধাক্কা গার্ডরেলে। ভিক্টোরিয়ার দিক থেকে ফোর্ট উইলিয়ামের দিকে বেপরোয়া গতিতে চলছিল এই গাড়িটি। পুলিশ থামানোর চেষ্টা করে, কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে। চালক সহ গাড়িটিকে আটক করেছে ময়দান থানার পুলিশ। 26শে জানুয়ারি উপলক্ষে রেড রোডে কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কা গার্ডরেলে। এই যে বিলাসবহুল গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, এই গাড়িটি সকাল 7:30 নাগাদ খিদিরপুরের দিক থেকে রেড রোডের দিকে যাচ্ছিল বেপরোয়া গতিতে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং রেড রোডের একেবারে এন্ট্রি পয়েন্টে সেখানে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাখা ছিল, এমনকি বেশ কিছু পুলিশকর্মী সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন। এবং কর্তব্যরত পুলিশকর্মীরা বারবার এই বেপরোয়া গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন বা চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে একেবারে রেড রোডের মুখে থাকা যে গার্ডরেল, সেখানে এসে গাড়িটি ডান দিকে অর্থাৎ পার্ক স্ট্রিটের দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করে বেপরোয়া গতিতে। আর সেই সময়ই রেড রোডের মুখে থাকা যে গার্ডরেল, সেই গার্ডরেলে একের পর এক গার্ডরেলে বেপরোয়া গতিতে ধাক্কা মারে। গাড়িতে চালকের আসনে থাকা এক কলেজ পড়ুয়া, তাকেও কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে। শুধু চালক নয়, গাড়িতে আরও বেশ কয়েকজন তরুণ ছিলেন, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে এদিনের এই দুর্ঘটনার পর 10 বছর আগে অর্থাৎ 2016 সালে ঠিক একইভাবে রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন একটি বেপরোয়া গাড়ি একেবারে প্যারেডের মাঝে ঢুকে পড়ে এবং বায়ুসেনা অফিসারকে ধাক্কা মারলে বায়ুসেনা অফিসারের মৃত্যু পর্যন্ত হয়। এবং তারপর থেকেই কিন্তু প্রতি বছরই রেড রোডে কুচকাওয়াজের যখন মহড়া চলে, সেই সময় কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়। এদিনও তার কোনো রকম কোনো অন্যতা ছিল না। শুধুমাত্র কি বেপরোয়া গতি থাকার কারণে এই দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সবটাই কিন্তু জানার চেষ্টা করছেন বা খতিয়ে দেখছেন তদন্ত করে আধিকারিকরা। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।